আচ্ছা, এবার হচ্ছে জোসেফাস প্রবলেম। তো জোসেফাস প্রবলেমটা কি? এটা হচ্ছে যে মানে আমি শুনছি আর কি, মানে ভিডিও যখন দেখছি আর কি, তখন ওখানে বলছে যে যে রোমানরা যখন মানে ইহুদিদের সাথে যুদ্ধ করছিল, তখন ইহুদিরা কি মানে হেরে যাওয়ার অবস্থা আর কি। তো ওরা একটা গুহার মধ্যে আশ্রয় নিছে। তো আশ্রয় নেওয়ার পর ওরা সিদ্ধান্ত নিছে যে ওরা রোমানদের কাছে মানে কি মানে আত্মসমর্পণ করবে না। ওরা কি করবে, নিজেদের মধ্যে কি করবে, মানে হত্যা করবে, মানে একজন আরেকজনকে হত্যা করবে, মানে নিজেদের মধ্যে করবে আর কি। তো ওদের নিয়মটা কি ছিল, যে প্রথম যে ব্যক্তিটা থাকবে গুহার, মানে মানে ওরা সার্কেল ভাবে বসবে। সার্কেল ভাবে বসার পর প্রথম যে ব্যক্তি, সে কি হবে, তার তৃতীয় ব্যক্তি যে মানে প্রথম দ্বিতীয় তৃতীয় ব্যক্তি যে তাকে হত্যা করবে। ঠিক আছে, এইভাবে ছিল তাদের ইয়াটা। কিন্তু এখন এখানে এখানে হচ্ছে যে সেকেন্ড প্রথম যে জন তাকে হত্যা প্রথম করতে জন হবে। তার পরের জনকে। এটা হচ্ছে প্রথম জন তার পরের জনকে। এখানে প্রবলেমের ক্ষেত্রে তো আমি ওখানে দেখলাম যে বলছে যে এটা প্রথম বলে জন তার দিবে মানে তৃতীয় জনকে নর্মাল হত্যা কেস করবে। হচ্ছে। পরে দিয়ে বলতেছে নর্মাল এখানে কেস হচ্ছে মানে প্রথম এই নিয়ম অনুযায়ী প্রথম জন দ্বিতীয় জনকে মানে পরের জনকে হত্যা করবে, এরকম আর কি। ঠিক আছে। এই তো স্ক্রিপ্টটা মানে প্রথম জন স্ক্রিপ্টটা পরের যদি জনকে বলে যখন দেয় করবে, তো তাহলে এই ওয়ান কাকে হত্যা করবে, এই দুইকে হত্যা করবে পরের জন দুই। এই তিন কাকে হত্যা করবে, এর পরের জনকে আছে চার, চারকে হত্যা করবে। এই পাঁচ কাকে করবে, ছয় কে করবে। এই সাত কাকে করবে, আটকে করবে। তাহলে এরা তো চলে যাচ্ছে গা, তাহলে থাকতেছে কে, এক তিন পাঁচ সাত। তাহলে এক তিন পাঁচ সাত। তাহলে এক আবার কাকে করবে, তিনকে হত্যা করবে। পাঁচ আবার কাকে করবে, সাতকে করবে। তাহলে কে থাকে, এক আর পাঁচ থাকে। ঠিক আছে। তাহলে এক কাকে করবে, পাঁচকে করে ফেলবে। তাহলে আর কে বাঁচে থাকে, মানে কে থাকে, এক থাকে। তাহলে মানে এখানে বোঝাচ্ছে যদি আমার যদি এন মানে কি এন ইকুয়াল কত, আট না, মানে আমার যদি আট জন লোক থাকে, তাহলে সর্বশেষ কে অ্যালাইভ থাকতেছে, মানে কে বেঁচে থাকতেছে। তাহলে জে অফ এন ইকুয়াল হচ্ছে তো ওয়ান, মানে যে এক নাম্বার ব্যক্তি যে আছে সে কি করতেছে, মানে অ্যালাইভ থাকতেছে আলটিমেটলি। ঠিক আছে। তো এটা গেল একটা। তো আমরা 10 জন নিয়ে যদি দেখি, তো সেম ভাবে আমাদের কি অ্যালাইভ থাকতেছে, লাস্ট মোমেন্টে ফাইভ অ্যালাইভ থাকতেছে। ঠিক আছে। যদি এন ইকুয়াল যদি 10 হয়, তাহলে আমাদের কে মানে জে অফ এন ইকুয়াল ফাইভ হচ্ছে। তো এখন এখানে একটা মানে এখানে একটা আহ, মানে একটা ফরম্যাট আছে। ফরম্যাটটা কি, পাওয়ার অফ টু সিরিজ। পাওয়ার অফ টু সিরিজ মানে বোঝাচ্ছে যতগুলো টু সিরিজের পাওয়ার থাকবে, ওটার ওটার ক্ষেত্রে অলওয়েজ কি ওয়ান এ আলাপ থাকতেছে। যদি আমার এখানে কি এইট না, এইট মানে কি টু টু দি পাওয়ার থ্রি না, তাহলে এটা কি টু এর একটা পাওয়ার। তাহলে টু এর পাওয়ার যেহেতু এখানে কে থাকতেছে, কে অ্যালাইভ থাকতেছে, ওয়ান অ্যালাইভ থাকতেছে। সেম ভাবে যদি আমাদের টু টু দি পাওয়ার ফোর, ধর ষোলো, ষোলো জনের একটা যদি সার্কেল যদি বসাস, তাহলে সেম ভাবে যে এক নাম্বার ব্যক্তি থাকতেছে সে কি থাকতেছে, অ্যালাইভ থাকতেছে। তো এটা একটা মানে মানে ফরম্যাট বানাইছে আর কি, মানে পাইছে আর কি, যে টু পাওয়ার অফ টু সিরিজ যখন থাকবে তখন জে অফ এন এর ভ্যালু কি হচ্ছে, ওয়ান হবে, অলওয়েজ ওয়ান হবে। ঠিক আছে। তো এক্সাম্পল দিয়ে এখানে লিখছে আর কি, টু টু দি পাওয়ার জিরো থেকে টু টু দি পাওয়ার এন পর্যন্ত। তো এই প্রবলেমটা সলিউশনের জন্য তিনটা ওয়ে আছে। একটা হচ্ছে নর্মাল সলিউশন, যেটা হচ্ছে সিএফএ সলিউশন। একটা হচ্ছে বাইনারি সলিউশন, একটা হচ্ছে রিকারেন্স সলিউশন। তো এখন আমাদের নর্মাল সলিউশনটা যদি দেখি, আমাদের এনটাকে এরকম ভাগ করবে, এনটা ভাগ করবে এন ইকুয়াল হচ্ছে টু টু দি পাওয়ার এম প্লাস এল। মানে আমরা যদি এই দশের জন্য যদি দেখি, এন ইকুয়াল যদি দশের জন্য যদি দেখি, তাহলে এটাকে আমরা কিভাবে ভাগ করতে পারি, টু টু দি পাওয়ার থ্রি প্লাস টু। ঠিক আছে। তাহলে টু টু দি পাওয়ার এটা হচ্ছে এম এর ভ্যালু, আর এটা হচ্ছে কিসের ভ্যালু, এল এর ভ্যালু। ঠিক আছে। তাহলে আমরা যদি এনটাকে যদি এই ফরম্যাটে যদি সাজাতে পারি, তাহলে জে অফ এন এর ভ্যালুটা হবে আমাদের এটা টু এল প্লাস ওয়ান। তাহলে দেখ এখানের ক্ষেত্রে এই যে ফাইভ, এই যে পার্সন মানে পাঁচ নাম্বার যে পার্সনটা আছে সে কি থাকতেছে, অ্যালাইভ থাকতেছে। তাহলে এটা যদি আমরা যদি এটার মানে এই ফরম্যাটের মাধ্যমে বা এই ফর্মুলার মাধ্যমে যদি দেখি, তাহলে টু টু দি পাওয়ার থ্রি প্লাস এল, এল এর ভ্যালু কত, টু না। তাহলে আমরা যদি জে অফ এন যদি দেখি, মানে জে অফ টেন ইকুয়াল হচ্ছে যে টু ইন্টু এল, এল এর ভ্যালু কত, টু না। তাহলে টু ইন্টু টু প্লাস ওয়ান, তাহলে কত আসতেছে, ফাইভ। হ্যাঁ, তো ওই ফাইভটা এটার সাথে মিলে গেছে। ঠিক আছে। তাহলে এখন আমরা এখানে কিছু এক্সাম্পল দিছি যে এন যদি 28 হয়, তাহলে 28 মানে কি টু টু দি পাওয়ার কত পর্যন্ত যাবে, ফোর পর্যন্ত যাবে। কারণ টু টু দি পাওয়ার ফাইভ মানে হচ্ছে 32 হয়ে যাচ্ছে। ঠিক আছে। তাহলে টু টু দি পাওয়ার ফোর পর্যন্ত যাবে। তাহলে 16 থাকে। তাহলে 28 থেকে 16 বিয়োগ দিলে কত থাকে, 12 থাকে। তাহলে 12টা হচ্ছে এল এর ভ্যালু, আর ফোর হচ্ছে এম এর ভ্যালু। তাহলে জে অফ এন 28 কত হবে, টু এল প্লাস ওয়ান। তাহলে এল এর ভ্যালু কত, 12।
তাহলে 2 × 12 + 1 তাহলে কত, 25। তাহলে 25 নাম্বার যে ব্যক্তিটা থাকবে সে কি থাকবে, অ্যালাইভ থাকবে, যদি আমার যদি এন এর ভ্যালু কত থাকে, 28 হয়। ঠিক আছে। সেম ভাবে 31-এর ক্ষেত্রে আমার 31 নাম্বার যে পার্সনটা থাকতেছে ওই অ্যালাইভ থাকবে। ঠিক আছে। তো এটা গেল হচ্ছে নর্মাল সলিউশন বা সিএফ যে সলিউশনটা সেটা। এখন আমরা দেখি বাইনারি সলিউশন। তো আমাদের বাইনারি রিপ্রেজেন্টেশনটা আমরা লিখছি যে 1 2 4 8 16 32। ঠিক আছে। এখন আমাদের 28-এর বাইনারি কি থাকতেছে, 28-এর বাইনারি হচ্ছে যে 1 1 0 1 1 1 0 0। ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে কি করে দিব, আমাদের যে শুরুর যে ওয়ানটা আছে এটাকে কি করে দিব, আমরা শিফট করে দিব। তাহলে এই যে শুরুর ওয়ান যেটা আছে সেটাকে শিফট করে দিব, মানে সেটাকে এক ঘর পিছিয়ে দিব আর কি। মানে এক ঘর পিছিয়ে দিব মানে জিনিসটা এরকম যে আমাদের 16 যেটা ছিল, মানে এটা 1 1 1 0 0 ছিল না। তাহলে আমরা কি হয়ে যাবে, 1 1 0 0 1 হয়ে যাবে, মানে এই ওয়ানটা এক ঘর শিফট করে দিলাম। তাহলে শিফট করে দিলে এই বাইনারি ভ্যালুটা ডেসিমেলে কত আসে, এই বাইনারি ভ্যালুটা ডেসিমেলে আসে 25। কারণ দেখ এখানে হচ্ছে 1 2 4 8 16, 8, সরি, হ্যাঁ, 1 2 4 8 16 এভাবে। তাহলে দেখ 16, তো 16 আর 8-এ কত, 16 আর 8-এ হচ্ছে যে 24, 24 আর 1-এ কত, 25, তাহলে 25 আসতেছে। ঠিক আছে। এটা গেল বাইনারি সলিউশন। এরপর হচ্ছে রিকারেন্স সলিউশন। তো রিকারেন্স সলিউশনটা হচ্ছে যে দুইটা কেস, একটা হচ্ছে ইভেন কেস আর একটা হচ্ছে অড কেস। তাহলে ইভেন হলে কি হবে, ইভেন হলে জে অফ 2n, মানে 2n বলতে এখানে হচ্ছে যে 2n বলতে ইভেন সংখ্যা বোঝাচ্ছে আর কি, মানে 2n এটা হচ্ছে ইভেন নাম্বার, ইকুয়াল হচ্ছে 2 of 2 × j of n - 1। আর অড হচ্ছে যে 2 of 2 j n+1 যদি হয় তাহলে 2 j n j of n+1। ঠিক আছে। আর j of 1 এর ভ্যালু অলওয়েজ 1, কারণ হচ্ছে যদি আমাদের যদি একটাই থাকে, একজন যদি থাকে তাহলে সে তো এক নাম্বারই অ্যালাইভ থাকতেছে। ঠিক আছে। এখন ধর আমরা যে n ইকুয়াল হচ্ছে 6 নিলাম, তাহলে 6টা কি অড, ইভেন নাম্বার না। তাহলে আমরা যদি, তাহলে এই 6টাকে আমরা কিভাবে ভাঙতে পারি, 6টাকে আমরা এভাবে ভাঙতে পারি না, যে ইন্টু 2 × কত লিখতে পারতেছি, 3 লিখতে পারতেছি। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি নাম্বার, ইভেন নাম্বার। তাহলে এখানে এন কত, এটার ক্ষেত্রে মানে যেহেতু 2n, তাহলে 2n এর ক্ষেত্রে এখানে 2 × 3, তাহলে এখানে n এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, n এর ভ্যালু হচ্ছে 3। তাহলে 2 of j3 - 1, তাহলে j3 এর ভ্যালু কত, j3, তাহলে j3টা আবার হচ্ছে অড নাম্বার। তাহলে j3 কে আমরা কি লিখতে পারি, 2 × 1 + 1। তাহলে যেখানে n আবার কত হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, n 1 হয়ে যাচ্ছে না। তাহলে আমরা এখানে এটার এটার জন্য এই ফরম্যাটটা আমরা ইউজ করব, তাহলে 2 × j। আচ্ছা, তাহলে এরপরে তাহলে যেহেতু এটা কি অড নাম্বার, তো আমরা কি, তাহলে এখানে ক্ষেত্রে ই ওয়ানটা হচ্ছে এন, তাহলে j of 1 থাকবে। তাহলে j of 1 এর ভ্যালু কত জানি আমরা, 1 জানি, এটা ফিক্স ভ্যালু। তাহলে 2 × 1 + 1, তাহলে কত হয় এখানে, এটার সাথে এটা মানে পুরোটা ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি, 5 পাচ্ছি। ঠিক আছে, মানে আমাদের যদি n যদি 6 হয় তাহলে আমাদের j of n হচ্ছে যে কত, 5। ঠিক আছে। এরপর হচ্ছে যে আহ তাহলে এটা তো বুঝছো, তাহলে অর্ডার যদি আমাদের n যদি 9 হয়, তাহলে যেহেতু এটা অড নাম্বার, তাহলে এটাকে এই ফরম্যাটে ফেলবো। এই ফরম্যাটে ফেলার পর দেখতেছি ফোরটা কি ইভেন নাম্বার, তাহলে এটাকে আমরা ইভেনের ফরম্যাটে ফেলবো। এটা ফেলার পর এরপরে আমরা আবার দেখতেছি এটা ইভেন নাম্বার, আবার ইভেনের ফরম্যাটে ফেললাম। ইভেনের ফরম্যাটে তারপরে 1 যেহেতু পাচ্ছি, তাহলে 1 মানে হচ্ছে যে j of 1, তাহলে j of 1 এর ভ্যালু আমরা 1 বসে দেবো। ঠিক আছে। তো এখানে হচ্ছে যে তাহলে এখানে যদি আমাদের যদি কোশ্চেন আসে, তাহলে আমরা এন এর ভ্যালুটা দেওয়া থাকবে, এন এর ভ্যালুটা দেওয়ার পর আমাদেরকে মানে জে অফ এত এটা বের করতে বলবে আর কি। ঠিক আছে, যদি আসে, এটা প্রিভিয়াসে আসে নাই, যদিও যদি আসে এভাবে আসলে আসতে পারে। ঠিক আছে, আমি এখানে রাখছি। তো তাও ম্যাথমেটিক্যালি ইন্ডাকশন এটা যদিও দেখার দরকার নাই, তো একটু দেখালে দেখাই দিই। তো ইভেনের জন্য হচ্ছে এটা, অডের জন্য হচ্ছে এটা, আর সি এফ এর ফরম্যাটটা হচ্ছে এটা। ঠিক আছে। তাহলে আমরা জানি যে 2n, মানে আমরা যদি ইভেনের জন্য যদি দেখি তাহলে 2n ইকুয়াল কত হচ্ছে, 2m+l। তাহলে n এর ভ্যালু কত হচ্ছে, তাহলে 2d ডিভাইডেড করে দিব, তো 2d ডিভাইডেড করে দিলে 2m - 1 + l/2। ঠিক আছে। তারপর যেখানে হচ্ছে যে m - 1 ইকুয়াল হচ্ছে n যদি ধরি, তাহলে হচ্ছে যে j of n ইকুয়াল কত আসতেছে,
আমাদের জে অফ টু টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান প্লাস এল বাই টু। ঠিক আছে, তাহলে আমাদের এটা কি করতে পারতেছি, টু টু দি এল প্লাস এন বাই টু যেহেতু, তাহলে আমরা কি করব, আমাদের যেহেতু এইটার সূত্রটা হচ্ছে যে এটা কত, টু টু দি এল এম প্লাস এল এর সূত্র কত, টু এল প্লাস ওয়ান। তাহলে এখানে টু এল প্লাস ওয়ান বসে দিলাম, যেখানে এল এর ভ্যালু হচ্ছে যে কত, এল বাই টু, তাহলে টু টু কাটাকাটি যে তাহলে এল প্লাস ওয়ান হবে। ঠিক আছে, তাহলে এল প্লাস ওয়ান যেহেতু হয়েছে, তাহলে জে অফ টু এন এর মধ্যে বসাবো, মানে আমাদের রিকার্সন যে রিলেশন ছিল এটার মধ্যে বসাবো। তো টু এন ইকুয়াল হচ্ছে টু অফ জে এন মাইনাস ওয়ান। তাহলে জে এন এর ভ্যালু কত পাইছি আমরা, এল প্লাস টু, প্লাস এল প্লাস টু বসালাম। তাহলে এখান থেকে ওয়ান ওয়ান কাটাকাটি যাবে, তাহলে কত আসতেছে, সরি এটা টু ইন্টু টু, টু ইন্টু ওয়ান কত, টু থাকতেছে, তার টু থেকে এক চলে গেলে কত থাকতেছে, টুয়েলভ প্লাস ওয়ান থাকতেছে। তাহলে এটা প্রমাণিত হয়েছে কিসের জন্য, ইভেনের জন্য। সেম ভাবে অর্ডার জন্য আমরা করব, তো এটা আমি আর না দেখাই অর্ডারটা, এটা একটু দেখে নিস যদি এগুলো আসে না। ঠিক আছে, এগুলো আসে না, এগুলো আমি জাস্ট রাখছি এমনিতে বোঝার জন্য রাখছি আর কি। ঠিক আছে, আচ্ছা। তো এরপরে হচ্ছে যে আমরা একটু হোমোজেনাস আর লিনিয়ার হোমোজেনাস আর হচ্ছে যে নন হোমোজেনাস এর দিকে আগে। ঠিক আছে, তো এটা হচ্ছে যে একটা থিওরিটিক্যাল কোশ্চেন, এটা একটু পড়ে নিস। ঠিক আছে, এটা এটা একটু পড়লে বুঝবি জিনিসটা, যেহেতু জোসেফাসটা বুঝে দিছি। তো তো জোসেফাসের রিকারেন্স রিলেশনটা কি, বা এটা কিছু একটা বলছে, তা আমি দেখি না, যদি এটা বুঝবি আশা করি। আচ্ছা, এরপর আমরা লিনিয়ার হোমোজেনাসে যাই। তো লিনিয়ার হোমোজেনাসটা, তো লিনিয়ার হোমোজেনাসের একটা এক্সাম্পল আমরা দেখি, সেটা হচ্ছে যে ফিবোনাক্কি। ঠিক আছে, তো এখানে আমাদের অনেক কথা বলছে কোয়েশ্চেনের মধ্যে, কিন্তু আমাদের আলটিমেটলি এখানে বলেই দিছে যে ফিবোনাক্কি সিকোয়েন্স। তাহলে যেহেতু ফিবোনাক্কি সিকোয়েন্স বলে দিছে, তাহলে ফিবোনাক্কি সিকোয়েন্সটা কিন্তু আমাদের লিনিয়ার হোমোজেনাস এর মধ্যে পড়ে। ঠিক আছে, আচ্ছা, তাহলে লিনিয়ার হোমোজেনাস আর নন হোমোজেনাস এর মধ্যে যদি ডিফারেন্স যদি বলি, যে লিনিয়ার হোমোজেনাস মানে হচ্ছে যে আমাদের যে একটা যে ইকুয়েশন থাকবে, মানে ওখানে ডিগ্রি থাকবে আর কি। ঠিক আছে, জাস্ট যেমন আহ, মানে ডিগ্রি অফ এন থাকবে। ঠিক আছে, আর যদি আমরা যদি নন হোমোজেনাস এর ক্ষেত্রে যদি বলি, তখন ওখানে আমাদের এক্সট্রা কিছু অ্যাড থাকবে, মানে সেটা প্লাস এন হইতে পারে, প্লাস ওয়ান হইতে পারে, প্লাস টু হইতে পারে, প্লাস এন মাইনাস ওয়ান, মানে এরকম কিছু জিনিস কি থাকবে, এক্সট্রা থাকবে। ঠিক আছে, ওটা হচ্ছে আমরা নন হোমোজেনাস বলি আর কি। আমরা যখন করব তখন আমরা বুঝবো জিনিসগুলো, ম্যাথগুলো। ঠিক আছে, তা আমাদের ফিবোনাক্কি সিকোয়েন্সের আমাদের রিকারেন্স রিলেশনটা কি, বি বা এফ অফ এন ইকুয়াল হচ্ছে এফ অফ এন মাইনাস ওয়ান প্লাস এফ অফ এন মাইনাস টু। এটা ছিল আমাদের রিকারেন্স রিলেশন কার, ফিবোনাক্কি সিরিজের। ঠিক আছে, যেখানে বি অফ ওয়ানটা থাকবে আমাদের ওয়ান, আর বি অফ টু ও থাকবে আমাদের ওয়ান, এই দুইটা ফিক্সড ভ্যালু। ঠিক আছে, মানে ফিবোনাক্কিটা কি, মানে হচ্ছে যে আমরা মানে প্রিভিয়াস, মানে আমাদের যদি এফ অফ টু বের করতে হয়, তাহলে টু মানে কি, টু মানে হচ্ছে যে প্রিভিয়াস দুইটার ভ্যালুর যোগফলটা হচ্ছে যে এর পরেরটার সমান। ঠিক আছে, মানে ফিবোনাকি সিরিজটা এরকম না, জিরো কমা ওয়ান কমা টু, ওয়ান কমা টু কমা কত, থ্রি কমা কত, ফাইভ, এভাবে না ফিবোনাকি সিরিজটা। মানে ফিবোনাকি সিরিজ যদি আমাদের যদি ই ই ই ই মানে আমাদের কথা ওয়ান টু থ্রি, মানে থার্ড যে ফিবোনাকি সিরিজ, এটার ভ্যালুটা কত হবে, এটার ভ্যালুটা হচ্ছে প্রথম যে দুইটা আছে, মানে এর এর প্রিভিয়াস দুইটার টার্মের ভ্যালুর যোগফলের সমানটা হচ্ছে আমার কি, এন টার্মের কি ফিবোনাক্কির মানটা আর কি। ঠিক আছে, ভ্যালুটা। তো সেম ভাবে আমরা যদি তিনের ক্ষেত্রে দেখি, এর প্রিভিয়াস দুইটা টু প্লাস ওয়ান কত, থ্রি আসতেছে। আর তারপর এই ফাইভের ক্ষেত্রে যদি দেখি, এর প্রিভিয়াসে কত, টু প্লাস থ্রি কত, ফাইভ আসতেছে। ঠিক আছে, তো এটা ছিল আমাদের ফিবোনাক্কি সিরিজটা আর কি, এটা আর না দেখাই। ঠিক আছে, তো আমাদের হোমোজেনাসের আমাদের কি করতে বলছে, হোমোজেনাস যে লিনিয়ার ইকুয়েশন, মানে এটা হচ্ছে হোমোজেনাস লিনিয়ার ইকুয়েশনের পর আর কি। কারণ হচ্ছে যে এখানে হচ্ছে আমাদের এন অফ ডিগ্রি আছে, এখানে আমাদের কি এক্সট্রা কোনো এন যোগ নাই, এক্সট্রা কোনো ওয়ান, এক্সট্রা কোনো এন মাইনাস ওয়ান, মানে এরকম কোনো কিছু যোগ নাই। যেহেতু নাই, মানে পার্টিকুলার কোনো কি নাই, মানে এক্সট্রা কোনো কিছু নাই, যার কারণে এটা আমরা বলতে পারতেছি লিনিয়ার হোমোজেনাস। ঠিক আছে, এখানে হচ্ছে না আমাদের ডিগ্রি টাইপের ইয়াগুলো আছে, মানে এন অফ ডিগ্রি যেটা বলো না কেন, ওরকম আছে, যার কারণে এটা হচ্ছে আমাদের লিনিয়ার হোমোজেনাস এর মধ্যে পড়তেছে। ঠিক আছে, তো এখানে আমাদের বলছে যে লিনিয়ার হোমোজেনাস মানে আমাদের যে রিকারেন্স রিলেশনটা দিছে, ওটাকে সলভ করতে বলছে। ঠিক আছে, আহ এবং ওটার যে ক্লোজ ফর্ম ফর্মুলা আছে ওটা বের করতে বলছে। আর হচ্ছে যে আমাদের আহ এটা একটা বের করতে বলছে, যে ফর্মটা বের করব ক্লোজ ফর্ম ফর্মুলা, ওটার আমাদের এন এর ভ্যালু কত, 10 বের, মানে 10 ইউজ করে আমাদের ভ্যালুটা বের করতে বলছে আর কি। ঠিক আছে, এখানে আমাদের দুইটা কোশ্চেন, একটা হচ্ছে রিকারেন্স রিলেশনটাকে সলভ করা,
তো রিকারেন্স রিলেশন সলভ করা মানে হচ্ছে ক্লোজ ফর্ম ফর্মুলা বের করা, ঠিক আছে। আর হচ্ছে যে আমাদের কি, যে ক্লোজ ফর্ম ফর্মুলা বের করছে ওখানে এন এর ভ্যালু যদি 10 দিই তখন কি আনসার আসবে এটা বের করা, এটা আমাদেরকে বের করতে হচ্ছে। তাহলে দুইটা আনসার। তাহলে আগে আমাদেরকে রিকারেন্স রিলেশনটা কি করতে হবে, সলভ করতে হবে। তো আমাদের গিভেন দিয়ে আছে হচ্ছে রিকারেন্স রিলেশনটা আমাদের দিয়ে আছে। তো এখানে কিছু স্টেপ আছে, স্টেপ গুলো আমাদের ফলো করতে হবে আর কি, ঠিক আছে। তো এখানে এক এক জায়গায় এক এক স্টেপ ফলো করে, মানে এখানে হচ্ছে স্টেপ গুলো এরকম, আবার অন্য জায়গায় হচ্ছে যে স্টেপ গুলো অন্যভাবে ইয়া করে, মানে বোঝানোর ক্ষেত্রে হচ্ছে এক একবার এক এক ভাবে ইয়া করে আর কি। তাহলে স্টেপ ওয়ানে হচ্ছে আমাদের এখানে A1 কি কত দেয়া আছে, A2 কত দেয়া আছে, মানে এখানের ক্ষেত্রে হচ্ছে A1 A2 মানে বুঝাচ্ছি যে মানে প্রথম যে টার্মটা আছে ওটার ভ্যালু কত, সেকেন্ড টার্মের ভ্যালু কত। মানে আমাদের এখানে যেমন B(1) মানে প্রথম টার্মের ভ্যালু আমাদেরকে দিয়ে আছে কত, 1 দেয়া আছে। আর B(2) মানে সেকেন্ড টার্মের যে ভ্যালুটা সেটা আমাদের দিয়ে আছে 1। তাহলে এখানে হচ্ছে A1টা 1, A2টা কত 1। এরপরে হচ্ছে স্টেপ 2 তে যাব। স্টেপ 2 তে আমরা ধরে নিব যে এক্স না এন লিখছি, মনে এক্স লিখছি, আচ্ছা স্যার। B(x) ইকুয়াল হচ্ছে যে x⁴n, ঠিক আছে। এটা ইকুয়েশন ধরে নিলাম, ইকুয়েশন নাম্বার 2। এবার স্টেপ 3 তে যাব, সেটা হচ্ছে কম্পেয়ার করব 1 এবং 2 এর সাথে কম্পেয়ার করব। তাহলে 1 এবং 2 এর সাথে যদি কম্পেয়ার করি, তাহলে এখানে হচ্ছে যে bn যদি বা b(x) মানে bn মানে এখানে n এর জায়গায় আমরা x ধরছি আর কি। b(x) যদি আমরা x⁴n ধরি, তাহলে আমরা b(x) এর জায়গায় আমরা কি বসাতে পারতেছি, x⁴n বসাতে পারতেছি। তাহলে b(n-1) এর ক্ষেত্রে আমরা কি বসাতে পারবো, x⁴n-1 বসাতে পারবো না। জাস্ট n এর জায়গায় আমরা কি n-1 বসালাম, যেহেতু এখানে n-1 আছে। তাহলে n-2 এর ক্ষেত্রে কি করবো, n-2 করে দিব, যা x⁴n-2, ঠিক আছে। তাহলে এখানে অনেকে n ধরে এবং অনেকে d ধরে। তো d বা n যেটাই হোক, যেটাকে অর্ডার বলে আর কি, ঠিক আছে। এখানে আমাদের অর্ডার কয়টা, দুইটা। তাহলে স্টেপ 4 আমাদের d এর ভ্যালুটা কত, 2, যেহেতু অর্ডার দুইটা, ঠিক আছে। তাহলে আমরা এক্স অফ ডি লিখতে পারতেছি, মানে এখানে এন এর জায়গায় আমরা ডি লিখছি আর কি, ঠিক আছে। এটা সমস্যা নাই। তাহলে আমরা কি করতে পারবো, আমরা ডি এর ভ্যালু যেহেতু 2, যেহেতু আমাদের দুইটা অর্ডার, ঠিক আছে। তাহলে আমরা এক্স এর ডি এর জায়গায় কি লিখলাম, এখানে 2 লিখলাম। তবে এখানে 2 লিখলাম, 2 লেখার পর আমাদের কথা আছে এখানে x² থাকতেছে, এখানে 2 - 1 x থাকতেছে, আর এখানে 2 - 2 মানে x⁴0। তাহলে x⁴0 মানে হচ্ছে আমাদের 1, ঠিক আছে। তাহলে এটা কি একটা আমাদের লিনিয়ার ইকুয়েশন না? হ্যাঁ। তাহলে আমাদের এটা হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বা লিনিয়ার ইকুয়েশন, যেটা বলি না কেন। তাহলে এই ইকুয়েশনটা আমরা সলভ করতে হবে, মানে আমাদের এটার এক্স এর ভ্যালু বের করতে হবে। তো এক্স এর ভ্যালু আমরা কিভাবে বের করি, আমরা এক্স এর ভ্যালু যে সূত্রটা জানি, এক্স ইকুয়াল হচ্ছে -b + √b² - 4ac/2a। তাহলে এখানের মধ্যে আমরা এখানের মধ্যে ভ্যালু গুলো বসা দিব, যেমন এখানে বি এর ভ্যালু কত, -1 বসালাম। এখানে এ এর ভ্যালু কত, 1 বসালাম। এখানে সি এর ভ্যালু কত, -1 বসালাম। তো ক্যালকুলেশন করার পর আমাদের এখানে হচ্ছে 1 ± √5/2, মানে একটা একটা ভ্যালু হচ্ছে 1 + √5/2, আর এটা হচ্ছে 1 - √5/2। তাহলে এখানে যেহেতু রুট গুলো সেম না, তাহলে আমরা লিখতে পারতেছি bn হচ্ছে যে একটা হচ্ছে x1 + 5√5/2 হোল টু দি পাওয়ার n, আর এটা হোল টু দি পাওয়ার n। কারণ হচ্ছে আমরা b(n) বা b(x) ইকুয়াল কি x⁴n ধরছি না। তাহলে x এর ভ্যালু যদি আমাদের এটা হয়, তাহলে x⁴n এর ভ্যালু মানে এটার উপর পাওয়ার n বসে দিচ্ছে আর কি, ঠিক আছে। তো স্টেপ 7টা কি, স্টেপ 7টা হচ্ছে যে আমাদের bn ইকুয়াল হচ্ছে তো s * bn + t * bn। এখন আমাদের s এবং t বের করতে হবে, এটা একটা ফরম্যাট আর কি, বা ফর্মুলা বলতে পারো, ঠিক আছে। এটা একটু মনে রাখতে হবে। তাহলে এখানে আমাদের s এবং t এর ভ্যালুটা বের করতে হবে। তো আমাদের bn মানে কত, bn এর ভ্যালুটা আমরা বসে দিলাম। এটার bn এর ভ্যালু প্লাসটা নিলাম, এখানে bn এর ভ্যালু মাইনাসটা নিলাম। তাহলে এটা 3 নাম্বার ইকুয়েশন দিলাম। তাহলে এখন হচ্ছে যে আমাদের এটাকে আমাদের কি করতে হবে, আমাদের যেতে এস এবং টি বের করতে হবে। তা এস এবং টি বের করতে হলে আমাদের এই এন এর ভ্যালুটা যদি 0 করে দিই, তাহলে এটা পুরোটা ভ্যালু কত আসতেছে, 1 চলে আসতেছে না। কারণ আমরা জানি x⁴ বা কোনো কিছু পাওয়ারের উপর যদি 0 থাকে ওটার ভ্যালু কত থাকে, 1 থাকে। তাহলে এটা যেহেতু একটা রিয়েল নাম্বার, তো এটার উপর যদি পাওয়ার 0টা বসা দিই, তাহলে কত যাচ্ছে, এটার ভ্যালু 1 হয়ে যাচ্ছে। মানে মানে সিম্পল হয়ে যাচ্ছে আর কি, মানে যার কারণে ইজি হবে আর কি ক্যালকুলেশনের ক্ষেত্রে। তা আমরা এখানে হয় না n = 0 যখন হবে, তখন আমাদের কি থাকতেছে, এটা 1, এটা 1, যার কারণে। আর f(0)-র ভ্যালু কত, f(0)-র ভ্যালু তো 1। তাহলে এখানে 1 ইকুয়াল হচ্ছে s + t, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে t ইকুয়াল কত, 1 - s। এটা কত নাম্বার ইকুয়েশন দিলাম, 4 নাম্বার ইকুয়েশন দিলাম। এরপরে হচ্ছে যে n ইকুয়াল যদি 1 ধরি, 1 ধরলে কি হবে, 1 ধরলে জাস্ট n এর ভ্যালু 1 বসে দিব।
আর এখানে এফ ওয়ান মানে ওয়ান, তাহলে এটা একটা রাখলাম, তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা ইকুয়েশন। এরপর হচ্ছে যে আমাদের স্টেপ নাইনে যাবো। স্টেপ নাইনে হচ্ছে আমাদের এস এবং টিটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে আমরা টি মাইনাস কি জানি, ওয়ান মাইনাস এস জানি না। তাহলে ই টি এর জায়গায় আমরা কি করবো, ওয়ান মাইনাস এস বসা দিব, ঠিক আছে। ওয়ান মাইনাস এস বসা দিলাম। তো ওয়ান মাইনাস এস বসা দেওয়ার পর ক্যালকুলেশন করে আমরা এস এর ভ্যালু পাবো কত, এটা পাইলাম। এস এর ভ্যালু কত পাবো, এস এর ভ্যালু পাইলাম এটা, ঠিক আছে। এরপর এস এর ভ্যালু যেহেতু এটা পাইছি, তাহলে টি এর ভ্যালু কত পাবো, ওয়ান থেকে এস বাদ দিলে টি এর ভ্যালু পাচ্ছি। তাহলে টি এর ভ্যালু কত পাচ্ছি, এটা পাচ্ছি, ঠিক আছে। তাহলে এস এর ভ্যালু যেহেতু এটা পাচ্ছি এবং টি এর ভ্যালু এটা পাচ্ছি, তাহলে এস এবং টি এর ভ্যালুটা আমরা কি করবো, ইকুয়েশন নাম্বার 3 যেটা ছিল এটার মধ্যে আমরা বসা দিব, ঠিক আছে। কারণ হচ্ছে যে এটাই হচ্ছে আমাদের কি সিএএফ ফর্মটা, মানে হচ্ছে যে আমাদের এখানে সি ই এফ ফ্রম বা এফ, সরি সি এফ ই ফ্রম যেটা আছে সেটা হচ্ছে এরকম যে আমাদের যদি এফ অফ এন যদি থাকে, তাহলে এফ অফ এন ইকুয়াল হচ্ছে যে এস ইন্টু এফ অফ এন, ঠিক আছে। এফ অফ এন প্লাস টি ইন্টু এফ অফ এন, এটা হচ্ছে যে আমাদের সি এফ ই ফ্রম আর কি, ফরম্যাটটা আর কি। তো এখানের মধ্যে আমরা বসানোর পর আমাদের স্টেপ টি না কি করবো, আমাদের ইকুয়েশন 3 এর মধ্যে জাস্ট এস এবং টি এর ভ্যালুটা বসা দিছি। বসা দেওয়ার পরে দেখে এখানে হচ্ছে অলরেডি এন আছে, তার উপর আমাদের এখানে কিন্তু এক্সট্রা একটা কি থাকতেছে, এটা থাকতেছে না। তাহলে এটা যেহেতু ওয়ান পাওয়া, তাহলে কি লিখতে পারতেছি, এন প্লাস ওয়ান লিখতে পারতেছি। সেম ভাবে এখানে এন প্লাস ওয়ান লিখতে পারতেছি। তাহলে এটাই হচ্ছে আমাদের কি সি সি এফ ই ফ্রম, ঠিক আছে। ঠিক আছে, আমাদের ফিবোনাকি সিরিজের যে রিকারেন্স রিলেশন ছিল ওটার সি এফ ই ফর্মটা হচ্ছে এটা, অথবা রিকারেন্সের মানে রিকারেন্স রিলেশনের সলভ বা সলিউশনটা হচ্ছে এটা, ঠিক আছে। এখন এটা গেল একটা আনসার। এরপর আমাদেরকে বলছে যদি এন এর ভ্যালু যদি 10 হয় তখন কি হবে। তখন আমরা কি করবো, জাস্ট এখানে এন এর জায়গায় এন এর ভ্যালু কত বসে দেবো, 10 বসে দেবো। এন এর ভ্যালু 10 বসে, এখানে 11 আর 11 থাকতেছে, তাহলে এটাই আনসার। এটা চাইলে তোরা ভেঙ্গেও লিখতে পারস, না ভেঙ্গেও লিখতে পারস, এভাবে লিখে দিলে আনসার, সমস্যা নাই। আলটিমেটলি তো এটা তো কি, আমার এখানে তো কোনো ভেরিয়েবল নাই, এখানে তো আমার সব ভ্যালু, তাই না। তো এটা হচ্ছে আমাদের আনসার। এটা বুঝছস? আচ্ছা, তাহলে হোমোজেনাস শেষ হয়েছে, এখন আমরা নন হোমোজেনাস এর দিকে যাই। তাহলে নন হোমোজেনাস হচ্ছে যে আমাদের কি থাকবে, হোমোজেনাস থাকবে প্লাস একটা কি মানে হোমোজেনাস থাকবে প্লাস একটা পার্টিকুলার কি থাকবে, পার্ট থাকবে আর কি, ঠিক আছে। তাহলে দেখ, এটা হচ্ছে তো হোমোজেনাস এর পার্ট, আর এটা হচ্ছে একটা পার্টিকুলার পার্ট মানে এক্সট্রা একটা অংশ, যার কারণে এটাকে আমরা কি বলতেছি, নন হোমোজেনাস বলতেছি আর কি, ঠিক আছে। তো এই নন হোমোজেনাস যেটাই আছে এটাকে আমাদেরকে কি করতে হবে, মানে এই রিকারেন্স রিলেশনটাকে কি করতে হবে, সলিউশন করতে হবে বা এটার সিএফই ফর্মে আনতে হবে, ঠিক আছে। তো এখানে আমাদের অনেক কিছু কনস্ট্যান্ট লিখছে, যেগুলো হচ্ছে মানে এইটা মানে হচ্ছে না আমাদের এই যে এটা যে রিকারেন্স রিলেশনটা, এই রিকারেন্স রিলেশনটা যে এক্সাম্পল থেকে আসছে বা যে ইয়ার থেকে আসছে, স্টেটমেন্ট থেকে আসছে, এই স্টেটমেন্টটা জাস্ট এখানে লিখছে আর কি, ঠিক আছে। বুঝছস? তো এটা হচ্ছে একটা কুক বুক সলিউশনের একটাই আর কি, ঠিক আছে। ওইতে কুক বুক সলিউশন এটা কি বুঝেছে যাচ্ছে না। আচ্ছা, তো আমরা এখন একটু দেখি, ঠিক আছে। তো এখানের স্টেপ গুলোটাও মনে রাখতে হবে। তো এখানে হচ্ছে যে নন হোমোজেনাস এর ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, নন হোমোজেনাস যেটা আছে ওটাকে হোমোজেনাসে কনভার্ট করতে হবে শুরুতে। তাহলে নন হোমোজেনাস যেহেতু, তাহলে এটাকে কি করতে হবে, মেকিং ইট হোমোজেনাস করতে হবে। তো আমাদের কি করতে হবে যে এই এফ অফ এন যে ফাংশনটা বা যে ইয়াটা আছে, এটাকে কি করব, জাস্ট হোমোজেনাস পার্ট যেটা আছে ওই হোমোজেনাস পার্টটা নিব। তো হোমোজেনাস পার্ট হচ্ছে এটা, আর এটা হচ্ছে পার্টিকুলার পার্টটা আর কি, ঠিক আছে। তাহলে হোমোজেনাস পার্ট, তাহলে হোমোজেনাস পার্টটাকে আমরা কি করব, এটাকে এক্স টু দি পাওয়ার এন এ রাখবো আর কি, মানে এফ অফ এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার এন রাখবো। তাহলে এফ অফ এক্স যদি এক্স টু দি পাওয়ার এন হয়, আর যদি তাহলে এন মাইনাস ওয়ান কত হবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর যেহেতু এখানে সামনে টু আছে তাহলে টু ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এখানে ডিগ্রি কয়টা, একটা না। তাহলে এখানে ডি ইকুয়াল ওয়ান হচ্ছে। তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান ইকুয়াল হচ্ছে টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান মানে কত, টু টু এক্স টু দি পাওয়ার জিরো। তাহলে এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান। তাহলে এক্স এর ভ্যালু কত, টু। তাহলে এক্স এর ভ্যালু আমাদের চলে আসছে, ঠিক আছে। তাহলে এখানে দা রুট ইজ নট রিপিটেড, তাহলে এফ অফ এন এর ভ্যালু কত আমাদের কি পাচ্ছি, আমরা টু টু দি পাওয়ার এন পাচ্ছি, ঠিক আছে। এক্স এর ভ্যালু যদি আমাদের টু হয়, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ইকুয়াল কত, টু টু দি পাওয়ার এন না। তাহলে এখানে আমাদের এফ অফ এক্স, এফ অফ এন মানে কি বুঝেছে, এফ অফ এন মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স, এক্স বুঝেছে। হ্যাঁ, এফ অফ এক্স মানে কি এক্স টু দি পাওয়ার এন বুঝেছে।
তাহলে হচ্ছে যে তাহলে এফ অফ এন যেহেতু আমাদের ভ্যালু, তাহলে এক্স এর ভ্যালু যেহেতু পাইছি, তাহলে টু টু দি পাওয়ার এন, তাহলে এফ অফ এন ইকুয়াল হচ্ছে কত, টু টু দি পাওয়ার এন। তাহলে এটা হচ্ছে হোমোজেনাস সলিউশন। আচ্ছা সরি, ও আচ্ছা, হোমোজেনাস সলিউশন বানাতে হবে, সরি এখানে হোমোজেনাস, আচ্ছা সরি, এটা হচ্ছে পুরোটা হচ্ছে নন হোমোজেনাস, এখানে আমি কি বললাম, উল্টাপাল্টা বলতেছি। দেখ, নন হোমোজেনাস মানে হচ্ছে যে আমাদের একটা এক্সট্রা পার্ট যদি থাকে তাহলে ওটা নন হোমোজেনাস বলবো। তাহলে নন হোমোজেনাস কে হোমোজেনাসে আনতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হোমোজেনাস একটা পার্ট থাকতে হবে, আর একটা হচ্ছে পার্টিকুলার পার্ট থাকতে হবে, ঠিক আছে, পার্টিকুলার সলিউশন থাকতে হবে। তাহলে হোমোজেনাস সলিউশনটা হচ্ছে যে আমাদের এফ অফ এন ইকুয়াল হচ্ছে এস ইন্টু টু টি টু পাওয়ার এন, এটাকে আমরা এক নম্বর ইকুয়েশন দিচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হোমোজেনাস সলিউশন। মানে হোমোজেনাস পার্ট যেটা আছে এটা হোমোজেনাস পার্ট না, এই হোমোজেনাস পার্টের সলিউশনটা হচ্ছে এটা। এবার হচ্ছে পার্টিকুলার পার্টের সলিউশনটা বের করতে হবে। তো পার্টিকুলার পার্টটাকে আমরা যদি জি অফ এন ধরি, মানে আমাদের এন যেটা ছিল সেটাকে কি করলাম, সেটা হচ্ছে পার্টিকুলার পার্ট। তাহলে ওটাকে আমরা কি জি অফ এন ইকুয়াল এন রাখলাম। তাহলে যেহেতু জি অফ এনটা কি হচ্ছে, কনস্ট্যান্ট হচ্ছে, তাহলে দেন এফ অফ এন ইকুয়াল হবে কি, এ এন প্লাস ডি, ঠিক আছে। যদি জি অফ এন যদি কনস্ট্যান্ট হয় তাহলে এফ অফ এন কি হয়ে যাবে, এ এন প্লাস বি। তাহলে নাও এ এন প্লাস বি ইকুয়াল হচ্ছে টু টু দি পাওয়ার এফ অফ এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান। কারণ হচ্ছে এফ অফ এন এর ভ্যালু, এফ অফ এনটা কত জানি, টু এফ অফ এন মাইনাস ওয়ান প্লাস এন। তাহলে এটা লিখলাম। তাহলে এফ অফ, তাহলে আমরা কি লিখতে পারতেছি, আহ আমরা লিখতে পারতেছি হচ্ছে যে যদি এফ অফ এন যদি আমাদের কি হয়, এ এন প্লাস বি হয়, তাহলে এফ অফ মাইনাস ওয়ান কত হবে, এ এন মাইনাস ওয়ান প্লাস বি না। তাহলে এটাই আমরা এখানে লিখলাম, ঠিক আছে। তাহলে লেখার পর এখন কি করব, এটা কি করব, ক্যালকুলেশন করবো আর কি। তাহলে এটা আমরা কি করতেছি, এটার সাথে এটা গুণ করব। গুণ করলে হচ্ছে টু এ এন আসতেছে, মানে টু এ ইন্টু এন মাইনাস ওয়ান, তাহলে টু বি, আর হচ্ছে টু এন, আর এখানে থাকতেছে এ এন প্লাস বি। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করার পর আমরা এখানে দুইটা পার্ট পাবো। একটা হচ্ছে যে এন ইন্টু এ প্লাস ওয়ান, আর এটা হচ্ছে যে বি মাইনাস টু এ। তাহলে এখান থেকে আমরা এ এর ভ্যালু কত পাচ্ছি, মাইনাস ওয়ান পাচ্ছি, আর এখান থেকে আমরা বি এর ভ্যালু কত পাচ্ছি, মাইনাস টু পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের পার্টিকুলার সলিউশন যেটা আছে, মানে পার্টিকুলার পার্টের সলিউশন যেটা, সেটা কত পাইছি, সেটা যেহেতু আমাদের এ এন প্লাস বি ফরম্যাটে আছে, এটা কি আমাদের যেহেতু এ এন প্লাস বি ফরম্যাটে আছে, তাহলে এটা আমরা এ এর ভ্যালু কত পাচ্ছি, মাইনাস ওয়ান না। তাহলে মাইনাস ওয়ান ইন্টু এন বলতে কত, মাইনাস এন বুঝাচ্ছে, আর বি এর ভ্যালু কত, মাইনাস টু, তাহলে মাইনাস টু বসালাম। তাহলে এটা হচ্ছে আমাদের পার্টিকুলার পার্টের সলিউশনটা। তাহলে আমাদের আহ তাহলে আমাদের এফ অফ এনটা কত হবে, হোমোজেনাস এর সলিউশন প্লাস পার্টিকুলার পার্টের সলিউশন। তাহলে হোমোজেনাস এর সলিউশন ছিল এস ইন্টু টু টু দি পাওয়ার এন, আর পার্টিকুলার পার্টের সলিউশন হচ্ছে মাইনাস এন মাইনাস টু, তাহলে মাইনাস এন মাইনাস টু। তাহলে আলটিমেটলি এটাকে কত আসছে, এস ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস এন মাইনাস টু। তাহলে এটাকে আরেকটা ইকুয়েশন দিলাম, ঠিক আছে। তাহলে এফ এর ভ্যালু যদি ওয়ান হয়, এফ অফ ওয়ান, তাহলে আমাদের এফ এফ ওয়ান এর ভ্যালু কত জানি, এখানে আমাদের কোশ্চেনে বলে দিছে এফ অফ ওয়ান এর ভ্যালু হচ্ছে ওয়ান। তাহলে আমাদের এখানে লিখলাম এফ অফ ওয়ান ইকুয়াল হচ্ছে যে কত আসতেছে, এখানের মধ্যে এন এর জায়গায় ওয়ান বসা দিলে টু এস মাইনাস থ্রি আসতেছে, কারণ আমাদের এস এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এফ অফ ওয়ান যেহেতু ওয়ান, তাহলে এস এর ভ্যালু আমরা কত পাচ্ছি, টু পাচ্ছি। তাহলে আমাদের ইকুয়েশন টু তে, মানে এখানের মধ্যে আমরা কি করবো, এস এর ভ্যালুটা বসে দিব। তাহলে এস এর ভ্যালু কত, টু, তাহলে টু ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস টু। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস এন মাইনাস টু, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা মাইনাসটাকে কমন নিই তাহলে কত, এন প্লাস টু হচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি, সিএফই, মানে ফরম্যাট আর কি, সিএফই ফরম্যাট, বা হচ্ছে আমাদের কি রিকারেন্স রিলেশনের কি সলিউশনটা আর কি, ঠিক আছে। তা এখানে হচ্ছে যে আমাদের মেইনলি হচ্ছে যে আমাদের যখন নন হোমোজেনাস থাকবে তখন আমাদের দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে হোমোজেনাস পার্ট, একটা হচ্ছে পার্টিকুলার পার্ট। তাহলে নন হোমোজেনাসের যদি সলিউশন করতে হয় তাহলে অবশ্যই হোমোজেনাসের সলিউশন করতে হবে, নন আমাদের কি পার্টিকুলার পার্টে কি করতে হবে, সলিউশন করতে হবে। তো পার্টিকুলার পার্টটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের ক্ষেত্রে আমাদের ফরম্যাট হচ্ছে যে এ এন প্লাস বি, আর হচ্ছে যে আমাদের হোমোজেনাস সলিউশন যেভাবে বের করছে ওইভাবে করে বের করবো আর কি, ঠিক আছে। তাহলে হোমোজেনাস সলিউশনটাও বের করলাম। হোমোজেনাস সলিউশন বের করার পর হোমোজেনাস সলিউশন এটা আসছে। আর নন হোমোজেনাস যেটা, যেহেতু নন হোমোজেনাস ফরম্যাট যেহেতু কনস্ট্যান্ট যেহেতু, তাহলে এটা আমার ফরম্যাট থাকবে এ এন প্লাস ওয়ান।
তাহলে এ এন প্লাস বি যদি থাকে তাহলে আমাদের এখানে এ এর ভ্যালুটা বের করতে হবে, বি এর ভ্যালুটা বের করতে হবে। তা আমরা কি করলাম, এ এর ভ্যালুটা বের করলাম, বি এর ভ্যালুটা বের করে আমরা ফরম্যাটটাতে বসা দিলাম। তাহলে পার্টিকুলার পার্টের সলিউশনটা বের হয়ে গেছে আমাদের। আর আমাদের হোমোজেনাস পার্টের সলিউশনটা এখন বের করতে হবে। তো হোমোজেনাস পার্টের সলিউশন মানে আমাদের এস এর ভ্যালুটা বের করতে হবে। তো এস এর ভ্যালুটা বের করার জন্য আমরা কি করলাম, এফ এফ এন এর ভ্যালু 1 করে দিলাম। তো এন এর ভ্যালু 1 করলে এফ অফ 1 ইকুয়াল আমাদের এখান থেকে কত আসে, এফ অফ 1 ইকুয়াল যেহেতু 1 আসে, তাহলে এই 1টা আমরা কি করলাম, এখানের মধ্যে কি করে দিছি, বসা দিছি। বসানোর পর এস পাইলাম। তো এসটা আমরা কি করলাম, এখানের মধ্যে বসা দিয়ে আমরা কি নন হোমোজেনাসের সলিউশনটা আমরা পাই গেছি। এটা হচ্ছে আমাদের নন হোমোজেনাসের সলিউশনটা। বুঝছো? এখন আচ্ছা, নন এই হোমোজেনাসের এখানে আরেকটা আছে, এটা নিজেরা করে নিছি, এখানে সলিউশন করে দিছি সেম ভাবে। এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের হোমোজেনাস পার্ট, যেহেতু কি সিকোয়েন্সিয়ালি যাচ্ছে, হ্যাঁ ডিগ্রি থাকতেছে, তাহলে এটা হচ্ছে হোমোজেনাস পার্ট। আর এটা যেহেতু এক্সট্রা অংশ, এটা হচ্ছে আমাদের কি পার্টিকুলার পার্ট আর কি, ঠিক আছে। তো এটা সলিউশন এখানে করছে, এটা একটু দেখে নিস, ঠিক আছে। আর ম্যাথের ক্ষেত্রে হয়তো এখানে হয়তো কোনো ইয়াতে যদি ভুল হয়ে থাকে, এগুলো একটু কারেকশন করে নিস, হয়তো ওই ক্যালকুলেশন আর কি, ঠিক আছে। এমনি প্রসেস গুলো ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আকরাবাজি, ঠিক আছে। তো এটা হচ্ছে ডিভাইড এন্ড কনকিউর যে ইয়াটা আছে, টপিকটা, টপিকের মধ্যে পড়ে আর কি। তো আকরাবাজি জেনারেল যে ফর্মটা হচ্ছে সেটা হচ্ছে এটা, যে সামেশন অফ উপরে কে থাকবে, আই লার্জন ইকুয়াল 1 থেকে স্টার্ট হবে, এখানে এ আই এ আই টি অফ বি আই কে প্লাস, না বি আই এন আর প্লাস জি অফ এন, ঠিক আছে। তো ফর্মুলাটা এভাবেও লিখে যে টি অফ এন ইকুয়াল হচ্ছে যে, এটাকে কি জানি বলে, ঠিক আছে, বিগ অফ ও থাকে না এখানে, এটাকে কি একটা জানি বলে, মনে আসতেছে না। এই এটা এন টু দি পাওয়ার পি, তারপরে তাও ইন্টু 1 প্লাস ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট হচ্ছে 1, আপার লিমিট হচ্ছে এন, জি অফ এক্স ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার পি প্লাস 1 অফ ডিএক্স। তারপর এটা শেষ হবে আর কি। তো এখানে হচ্ছে পি স্যাটিসফাই হবে তখনই যদি আমাদের কি সামেশন অফ এ আই বি ইন্টু বি আই ইকুয়াল যদি 1 হয়, ঠিক আছে। তাহলে এটার একটা ম্যাথ দেখি, ফর্মুলাটা কিন্তু অনেক বড় একটা ফর্মুলা, এটা একটু মুখস্থ করতে হবে, এটা একটু মনে রাখিস, ঠিক আছে। তো যেমন আমাদের আকরাবাজি ফর্মুলা ইউজ করে আমাদের কি করতে বলছে, এই যে রিকারেন্স রিলেশনটা আছে বা রিকারেন্স কি করতে বলছে, মানে আহ বিগ অফ মানে কমপ্লেক্সিটি বের করতে বলছে আর কি, ঠিক আছে। তো তো রিকারেন্স রিলেশন এখানের মধ্যে আমাদের এ ওয়ান কত, এ ওয়ান হচ্ছে 2 আর বি ওয়ান হচ্ছে হাফ, ঠিক আছে। তো এ ওয়ান 2, বি ওয়ান হাফ, এটা কেমনে বের করছে, এটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে এভাবে করে বের করছে আর কি, যে আমাদের কি মানে সামেশন অফ এআই প্লাস বিআই। আচ্ছা দেখ, আচ্ছা, এআইটি, হ্যাঁ। আমাদের রিকারেন্স রিলেশনটা হচ্ছে এই ফরম্যাটে যদি থাকে, আকরাবাজি জেনারেল ফরম্যাটে যদি মানে ফরম্যাটের থেকে আমাদের কি এ এর ভ্যালুটা এবং বি এর ভ্যালুটা বের করবো। দেখ এখানে হচ্ছে যে আমাদের আকরাবাজি ফর্মুলাটা হচ্ছে কি এ আই ইন্টু টি অফ কত বি আই এন না। তাহলে এটার সাথে যদি তুলনা করি তাহলে এটা হচ্ছে আমাদের এ ওয়ান, মানে এ এর ভ্যালুটা আর কি, তাহলে এ এর ভ্যালুটা 2, ঠিক আছে। টি অফ বি আই এন মানে বি এর ভ্যালুটা হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে বি এর ভ্যালুটা হচ্ছে এন, এন বাই টু তো, তাহলে এন বাই টু মানে হচ্ছে হাফ ইন্টু এন। তাহলে বি এর ভ্যালু কত, বি বি আই এন ছিল না, বি আই এন ছিল না, তাহলে বি আই এন মানে হচ্ছে আমাদের বি এর ভ্যালুটা কত, হাফ। তাহলে বি ওয়ান এর ভ্যালুটা কত, হাফ, যেহেতু আমাদের এখানে টি ওয়ান ইকুয়াল হচ্ছে 1 দিয়ে আছে, হ্যাঁ। এবার জি অফ এন, তাহলে জি অফ এন প্লাস জি অফ এন, তাহলে প্লাস জি অফ এন হচ্ছে এটা, তাহলে জি অফ এন এর ভ্যালু কত আছে, এন আছে, ঠিক আছে। তাহলে এখন আমাদের পি স্যাটিসফাই করার জন্য আমাদের কি করতে হবে, এ আই ইন্টু বি আই ইকুয়াল কি করতে হবে, 1 করতে হবে, সামেশন অফ। তাহলে আমাদের সামেশন অফ এ আই ইন্টু বি, সরি এটা সামেশন অফ এ আই বি আই টু দি পাওয়ার পি ইকুয়াল হচ্ছে 1, তাহলে সামেশন অফ এ ওয়ান, তাহলে এখানে যেহেতু 1 2 দিয়ে আছে, 1ই দিয়ে আছে, এরপরে কোনো ইয়া নাই, তাহলে এ ওয়ান ইন্টু বি ওয়ান টু দি পাওয়ার পি ইকুয়াল হচ্ছে 1। তাহলে এ ওয়ান এর ভ্যালু 2 দিয়ে আছে, বি ওয়ান এর ভ্যালু কত, হাফ দিয়ে আছে, ঠিক আছে। তাহলে আমরা 1 ইকুয়াল হচ্ছে 1, তাহলে আমাদের এটা যদি 1 যদি হয় তাহলে কাটাকাটি করলে 1ই হবে, ঠিক আছে। পি কখন স্যাটিসফাই হবে, মানে হচ্ছে আমাদের সামেশনটা যদি গুণফলটা যদি 1 হয়,
তাহলে কি হবে, পি স্যাটিসফাই হবে। ঠিক আছে, যেহেতু আমরা কি, যদি আমাদের এখানে 2 × 1/2 দিয়ে যদি গুণ করি তাহলে কত আসতেছে, কাটাকাটি গিয়ে 1 আসতেছে না, যেটা হচ্ছে এটার সমান হচ্ছে 1-এর সমান হচ্ছে, তাহলে বলতে পারবো যে কি পি স্যাটিসফাই। ঠিক আছে, ওই জন্য এখানে লিখছি স্যাটিসফাই হয়েছে পি। পি স্যাটিসফাই হইলে সামনে আগাইতে পারবো, না হলে আগাইতে পারবো না, মানে ফর্মুলা ইউজ করতে পারবো না আর কি। তাহলে জি অফ এন ইকুয়াল যদি এন যেহেতু দেয়া আছে, তাহলে জি অফ এক্স ইকুয়াল কত হবে, এক্স হবে। তাহলে এরপর আমরা ফর্মুলা এটাতে ফেলে দিব, এন টু দি পাওয়ার পি 1 প্লাস এটা বসা দিব আর কি। ঠিক আছে, এন টু দি পাওয়ার পি 1 প্লাস এখানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1, লোয়ার লিমিট 1, আপার লিমিট হচ্ছে এন, জি অফ এক্স ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার পি প্লাস 1 ডি অফ এক্স, মানে সরি, পি প্লাস 1 ডিএক্স। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে আমাদের জি অফ এক্স এর ভ্যালু এক্স, আর এক্স টু দি পাওয়ার যেহেতু পি এর ভ্যালু যেহেতু 1, তাহলে 1 + 1 কত, 2x²। তাহলে এখানে কাটাকাটি গেলে কত, 1/x আছে। তাহলে 1/x কে আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাচ্ছি, লগ এক্স পাচ্ছি। ঠিক আছে, তাহলে লগ এক্স যদি পাই, তাহলে লগ এক্স এর আপার লিমিট লোয়ার লিমিট, আপার লিমিট হচ্ছে এন, লোয়ার লিমিট হচ্ছে 1। তাহলে আপার লিমিট লোয়ার লিমিট বসালে কি পাচ্ছি, লগ এন পাচ্ছি। তাহলে 1 + log n। আর যেহেতু এখানে কত, এন ইন্টু 1 + log n, তাহলে এন এর সাথে 1 গুণ করলে এন থাকতেছে, আর এন এর সাথে এখানে লগ ইন করলে এন লগ এন থাকতেছে। তাহলে আলটিমেটলি n+n log n মানে হচ্ছে আমরা n log n ই লিখতে পারি। ঠিক আছে, বা এটা লিখলেও কোনো সমস্যা নাই। তাহলে এটাই ছিল আমাদের কি, মানে টাইম কমপ্লেক্সিটি যেটা বলে আর কি, মানে কমপ্লেক্সিটি আর কি। এটাকে কি জানি বলে, ভুলে গেছি গা, ও অফ এয়া, এটাকে কি জানি বলে, মনে আসতেছে না এখন। ঠিক আছে, তো এখানে যেহেতু আমাদের কি, মানে বাউন্স গুলো বের করতে বসে, তো টাইট বাউন্ড লিখলাম, মানে টাইট মানে এটাই হচ্ছে যে আমাদের হাইয়েস্ট বাউন্ড, এটাই হচ্ছে আমাদের লোয়েস্ট বাউন্ড। ঠিক আছে, এর থেকে মানে এটার আর বাড়ার আর কমার উপায় নাই আর কি। টাইম তো বেশি নাই। আঁকড়াবাজির, দেখ আঁকড়াবাজি আরেকটা ম্যাথ, ওখানে ছিল জাস্ট একটা টি, মানে টি দিয়ে একটা ছিল আর কি। ঠিক আছে, বাট এখানে ডিগ্রি হচ্ছে 2টা। ঠিক আছে, যার কারণে আমরা যদি আঁকড়াবাজি জেনারেল ফরম্যাট যেটা ছিল সেটা কি ছিল, এআই সামেশন অফ আর কি, এআই হচ্ছে কত, টি অফ বিআই ইন্টু এন ছিল, এরকম ছিল না। এখানে হচ্ছে i = 1 থেকে শুরু হয়েছে, আর এখানে কে পর্যন্ত চলছে আর কি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যেহেতু ডিগ্রি কয়টা, 2টা, তাহলে এখানে আই এর ভ্যালু কত, 2, মানে একটা 2টা। তাহলে এখানে ফার্স্টে এখানে A1 হচ্ছে এটা, A1 হচ্ছে কত, 2। তাহলে B1 কত হবে, এটার সাথে যদি মিলাই তাহলে কত, 1/4 হচ্ছে B1। ঠিক আছে, সেম ভাবে এখানে A2 হচ্ছে কত, এটা যেহেতু 1 × আকারে আছে, তাহলে A2 হচ্ছে আমার 1, আর B2 হচ্ছে কত, 1/3। ঠিক আছে, এটার সাথে যদি কি করস, তুলনা করস আর কি। ঠিক আছে, মানে হচ্ছে এটা হচ্ছে এরকম, A1 × T of B1n প্লাস A2 ইন্টু, যেহেতু আমাদের এখানে হচ্ছে যে 2 পর্যন্ত যাচ্ছে, মানে কে এর ভ্যালু হচ্ছে 2 আর কি, তাহলে B2 × n। তাহলে এই পুরোটাকে যদি এটার সাথে তুলনা করস, তাহলে আমার কি পাচ্ছি, A1 পাচ্ছি 2 পাচ্ছি, তারপরে B1 পাচ্ছি হচ্ছে 1/4, A2 পাচ্ছি হচ্ছে 1, আর B2 পাচ্ছি হচ্ছে 1/3। ঠিক আছে, তো বাকিটা হচ্ছে আগের মতো আগে ফরম্যাটটা ইউজ করে করব, তো এটা আর দেখা দিচ্ছি না আর কি। ঠিক আছে, তাহলে এতটুকু হচ্ছে যে সেগমেন্ট 1, তো সেগমেন্ট 1 হচ্ছে এতটুকু, আর নাই, সেগমেন্ট 1 নাই।